হঠাৎ করে ওই এলাকার মধ্যে একজন মানুষের মৃত্যু হয়ে গেল। মানুষেরা চিন্তা করতে লাগলো, আমাদের কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ফিকহের কোনো জ্ঞান নাই, এই মাইয়াতকে কিভাবে আমরা কবরস্থ করব, জানাজা দিব, এই জ্ঞানটুকু পর্যন্ত আমাদের নাই। আমাদের সমাজের মধ্যে কোনো হাফেজ নেই, কোনো আলেম নেই, কোনো কারি সাহেব নেই, কোনো ইমাম সাহেব পর্যন্ত নাই। তাহলে এই মাইয়াতকে কিভাবে আমরা কবরস্থ করব, দাফন করব? এলাকার মধ্য থেকে একজন ব্যক্তি পরামর্শ দিল, বুদ্ধি দিল, ও ভাই শোনো, একটা কাজ করি, এই মাইয়াতকে আমরা গোসল আসল দিয়ে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে মেন রোডের কাছে গিয়ে দাঁড়াই। যদি ওই মেন রোড দিয়ে কোনো একজন হুজুর যায়, কোনো একজন মাওলানা যায়, সেই মাওলানার কাছে গিয়ে আমরা হাত ধরে বলবো, হুজুর আমাদের কোনো জ্ঞান নাই, এলেম নাই, আমাদের মসজিদে কোনো ইমাম নাই, আপনি যদি দয়া করে মায়া করে আমাদের জানাজাটা পড়াই দিতেন তাহলে বড় আমাদের প্রতি ইহসান হইত। এই কথা বলার পরে মাইয়াতকে নিয়ে রাস্তার পাশে দাঁড়াই গেছেন। সকালবেলা দাঁড়াই গেছেন, দুপুর হওয়ার উপক্রম হয়ে গেছে, এই পর্যন্ত কোনো ইমাম পায় নাই, কোনো হুজুর পায় নাই, কোনো মাওলানা পায় নাই। দুপুর বেলায় দূরে নজর করে দেখেন কোন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি রাস্তার দূর দেশ থেকে আসতেছে। এলাকার লোকজনরা এবার একটু খুশি হয়ে গেল, ওই যে একজন হুজুর দেখা যায়, তাকেই ধরে আমরা বলবো এই মাইয়াতের জানাজাটা আপনি করায় দেন। হুজুর যখন একদম কাছাকাছি চলে আসলো, এবার সবাই হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমরা বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমাদের এলাকার মধ্যে কোনো জ্ঞানী মানুষ নেই, কোনো আলেম নেই, এই মাইয়াতের জানাজাটা একটু পড়ায় দেন। হুজুর ডাক দিয়ে বলে, ভাই আমি বড় ব্যস্ততার মধ্যে আছি, সময় নাই, সুযোগ নাই, জানাজা পড়াই দিতে পারবো না। এলাকার লোকরা ওই হুজুরের হাত ধরে অনুনয় বিনুনয় করে বলতে লাগলো, হুজুর আপনি ছাড়া আমাদের কোনো উপায় নেই। এক পর্যায়ে হুজুর রাজি হয়ে গেল, বলল ঠিক আছে তোমরা এক লোটা পানি নিয়ে আসো, যেই পানি দিয়ে আমি উজু করে তোমাদের মাইয়াতের জানাজা পড়াই দিব। মুহতারাম হাজরিন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। উজু করার পরে ইমাম সাহেবের জায়গায় দাঁড়াই গেছে, নামাজ আদায় করছে। এবার হুজুর ডাক দিয়ে বলে, তাহলে আমাকে একটু রুখসত দিয়ে দেন, ছুটি দিয়ে দেন, আমি চলে যাব। এলাকার লোকজনরা আবার হুজুরের হাত ধরে বলে, হুজুর রে, আমরা এমন এক এলাকার মধ্যে বসবাস করি, এতটুকু জ্ঞানওয়ালা মানুষ নাই, কিভাবে আমরা দাফন করব, কিভাবে আমরা কবরস্থ করব, এমন মানুষ নাই। আপনি যদি একটু ইহসান করে, দয়া করে, মায়া করে আমাদের এই মাইয়াতকে কবরস্থ করে দিতেন, বড় খুশি হতো, বড় ইহসান আমাদের প্রতি হতো। হুজুর বলে, ঠিক আছে তাহলে চলো কবরস্থানে যাই। মাইয়াতকে দাফন করাই দিছে। দাফন কাফন করার পরে হুজুর কবরস্থান থেকে বিদায় নিয়ে চলে গেছে। নিজের কর্মস্থানে গিয়ে এবার নিজের বুক পকেটে হাত দিয়ে দেখে, বুক পকেটের মধ্যে যেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছিল, এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আর যেন আমার পকেটের মধ্যে নাই। এবার হুজুর বড় চিন্তায় পড়ে গেল, হায় হায়, বুক পকেটের মধ্যে যেই কাগজগুলো ছিল কোথায় পড়ে গেল? চিন্তা করতে করে দেখে, একটু আগেই তো আমি একজন মাইয়াতকে কবরস্থ করেছি, হয়তোবা মাইয়াতকে কবরে নামার সময় আমার বুক পকেট থেকে কাগজগুলো কবরের মধ্যে পড়ে গিয়েছে। এবার ওই হুজুর ওই এলাকার মধ্যে আবার চলে আসছে। এলাকার লোকজনদেরকে ডাক দিয়ে বলে, ভাই একটু আগ পর্যন্ত তোমাদের প্রতি বড় ইহসান আমি করছি, কিন্তু বড় একটা বিপদের মধ্যে আমি পড়ে গেছি, তোমাদের সাহায্য বড় দরকার। এলাকার লোকরা ডাক দিয়ে বলে, কি হুজুর, কোন বিপদের মধ্যে পড়লেন? আপনি আমাদেরকে বলুন, আমাদের সাধ্য মতো আমরা আপনাকে চেষ্টা করব। মাওলানা সাহেব এবার ডাক দিয়ে বলে, আমার বুক পকেটের মধ্যে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল, আমার মনে হয় প্রয়োজনীয় কাগজপত্রগুলো কবরের মধ্যে পড়ে গিয়েছে, তোমরা যদি অনুমতি দাও তাহলে কবর খুঁড়ে আমি কাগজগুলো বের করে নিব। এলাকার লোকজনরা ডাক দিয়ে বলে, হুজুর আপনি যদি মাসআলায় এটাকে জায়েজ মনে করেন তাহলে করতে পারেন, আমাদের পক্ষ থেকে কোনো দাবি দাবা নেই। হুজুর এবার বলে, এলাকার লোকেরা শোনো,
মাত্র 20 থেকে 30 মিনিট পূর্বে যেহেতু এই মাইয়াতকে কবরস্থ করে দিয়েছি, দাফন করেছি, লাশ যেহেতু এখনো ফলে নাই, লাশ যেহেতু এখনো ফাটে নাই, পচে যায় নাই, গলে যায় নাই, সেহেতু কবর করে এক সাইড থেকে আমি কাগজটা বের করে নিব। সবাই মিলে এলাকার লোকজনেরা কবরস্থানে চলে গেছে, কবর খোঁড়া আরম্ভ করেছে। কবরের মাটিগুলো যখন সরায়, মাটিগুলো সরার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে যেন মেশকে আম্বর ঘেরান বের হতে শুরু করেছে। এক পর্যায়ে মাটিগুলো যখন সরায় ফেলছে, কবরের চাটিয়াগুলো যখন একটা একটা করে সরায়, হুজুর এবার কবরের ভিতরে মাথা ঢুকাই দিছে কাগজটা বের করার জন্য। মাথা ঢুকার সঙ্গে সঙ্গে হুজুর দেখে যেই মাইয়াতকে মাত্র 20 থেকে 30 মিনিট পূর্বে কবরস্থ করা হলো, ওই মাইয়াতের কবরটাকে আল্লাহ রব্বুল আলামিন ফুল দিয়ে ভরপুর করে দিয়েছেন। হুজুর এবার চিন্তায় পড়ে গেলেন, কাগজের কথা ভুলে গেলেন। তিনি চিন্তা করতেছেন, আমিও তো একদিন মৃত্যুবরণ করব, ওই অন্ধকার কবরে তো আমিও একদিন চলে যাব। এই কবরকে, এই কবরওয়ালাকে কবর দেওয়ার সঙ্গে সঙ্গে কি আমল করার কারণে তার কবরটাকে আল্লাহ তাআলা ফুল দিয়ে ভরপুর করেছেন, এই আমলটা আমাকেও জানতে হবে। কারণ একদিন আমিও দুনিয়ার সকল মায়া মোহাব্বতকে ত্যাগ করে অন্ধকার গহীন কবরে চলে যাব, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে সাথী নাই। আপনারে আমার ওই অন্ধকার কবরে দাফন করে সবাই কিন্তু ঘরে চলে আসবে, রাত্রিবেলা ঘরের বাতিগুলো কিন্তু জ্বালাই দিবে, আপনার আমার কবরের বাতি কিন্তু কেউ জ্বালাবে না। হুজুর এবার চিন্তা শুরু করে দিল, কোন আমল করছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। হুজুর এবার মাথা তুলে এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই এই মাইয়াতের নিকটতম আত্মীয় স্বজনের কাছে তোমরা আমাকে নিয়ে যাও, ওই মাইয়াতের আত্মীয় স্বজনের সঙ্গে আমি দেখা করব। এই মাইয়াত কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরখানাকে ফুল দিয়ে ভরপুর করছে, আমার ওই আমল জানার দরকার আছে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, হুজুর ওই মাইয়াতের আপনজন বলতে তেমন কেউ নেই, শুধুমাত্র একটা কন্যা সন্তান আছে। হুজুর ডাক দিয়ে বলে, ওই কন্যা সন্তানের কাছে তোমরা আমাকে নিয়ে যাও। হুজুর বলে, ওই কন্যা সন্তানের কাছে তোমরা আমায় নিয়ে যাও। কন্যা সন্তানের কাছে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে, ও মা, মাত্র 20 থেকে 30 মিনিট পূর্বে তোমার আব্বা জানকে কবরে দাফন করে দিলাম। কবরে দাফন করার সঙ্গে সঙ্গে তোমার আব্বার কবরকে আল্লাহ তাআলা ফুল দিয়ে ভরপুর করে দিয়েছে। ও মা, বলো দেখি তোমার আব্বা কি এমন আমল করতো যে আমলের কারণে আল্লাহ তাআলা তার কবরকে ফুল দিয়ে ভরপুর করেছে। ওই কন্যা এবার ডাক দিয়ে বলে, হুজুর আপনি তো জানেন এই এলাকাটা হলো একটা মূর্খের শহর, এই এলাকার মধ্যে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, ফিকহের জ্ঞান অনুযায়ী এলেমওয়ালা কোনো মানুষ নাই। আপনি তো জানেন এই এলাকাটা হলো একটা মূর্খের শহর, ওই অনুযায়ী আমার আব্বাও একজন মূর্খ মানুষ, তারও কোনো কোরআনের জ্ঞান ছিল না, হাদিসের জ্ঞান ছিল না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছিলাম, আমার আব্বা যখন সকালবেলা নিজের বাড়ি থেকে বের হয়ে যখন কাজে চলে যেত, সকালবেলা কাজ থেকে যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে আসতো, সারাদিন কাজকর্ম করত, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে উপার্জন করে আসতো। আমি দেখতাম আমার আব্বা সর্বপ্রথম পুকুরের মধ্যে গিয়ে তাহারাত অর্জন করত, হাত মুখগুলো ধুয়ে ফেলতো। তারপরে আমি দেখতাম আমাদের ঘরের উপরে চাকিয়ার মধ্যে একটা কালো বই কাপড় দিয়ে মোড়ানো আছে। আমি দেখতাম আমার আব্বা ওই চাকিয়া থেকে কালো বইটা নামাইতো, নামার পরে এভাবে হাতের মধ্যে নিত। আমার আব্বা ছিল মূর্খ মানুষ, কিছু পড়তে জানতো না, কিন্তু আমি দেখতাম আমার আব্বা ওই বইয়ের হাতের মধ্যে নিয়ে ওই বইয়ের মধ্যে হাত দিয়ে দিয়ে বলতো, ये मेरा अल्लाह का कलम है, ये भी सच कहा, ये भी सच कहा, ये भी मेरा मौला का कलम है, ये भी सच कहा, ये भी सच कहा।
এটাও আমার আল্লাহর কালাম, এটাও আমার আল্লাহর কালাম, এটাও আমার আল্লাহর কালাম, এটাও আমার আল্লাহর কালাম। এখানেও আল্লাহ সত্য বলেছেন, এখানেও আল্লাহ সত্য বলেছেন, এখানেও আল্লাহ সত্য বলেছেন। হুজুর এবার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলে, মা ওই বইয়ের কাছে আমারে নিয়ে যাও, দেখবার মনে চায় কি এমন বই তোমার আব্বা ধরে ধরে এই কথাগুলো বলতো। কন্যা সন্তান হুজুরকে ওই বইয়ের সামনে নিয়ে গেছে। চাকিয়ার উপর থেকে কালা কাপড় দ্বারা আবৃত করা সেই মোটা বইটা যখন নামাইছে, কালা কাপড়গুলো সরায় দেখে, হায় হায়, এটা তো দুনিয়ার কোনো বাংলা বই নয়, এটা তো দুনিয়ার কোনো ইংরেজি বই নয়, এটা তো দুনিয়ার কোনো গণিত বই নয়, এটা তো সাধারণ কোনো বই নয়, এটা হলো আমার আল্লাহ পাকের কালাম। সবাই বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, আমি এই ঘটনা বলে এ কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, কোরআন শিখতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। চিন্তা করতে পারেন হুজুর, আমারে বলতে পারেন দাড়িগুলো পাইকা গেছে, ছোট্টবেলায় আমার আব্বা আম্মা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, তাহলে কোরআনের জ্ঞান তো আমি শিক্ষা করতে পারি নাই। আমি আপনাদেরকে একটা নসিহা করে যেতে চাই, একটা অনুরোধ রেখে যেতে চাই। মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে বলবেন, হুজুর ছোট্টবেলায় আমার আব্বা আম্মা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই, বুড়ো হয়ে গেছি, দাড়িগুলো পাইকা গেছে, হুজুর প্রতিদিন আমার আলিফবা শিক্ষা দেন, আলিফবা শিক্ষা দেন। আমি কোরআন শিখবার পাই আর না পাই, কোরআনটা প্রতিদিন ধরবো, চুমু খাবো, নিজের বুকের মধ্যে আগলায় ধরবো। আল্লাহ তাআলা চাইলে এই আমলের বদৌলতে আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাত দিতে পারে। এজন্য নিজে কোরআন শিখবো, নিজে কোরআন শিখবো, অপর ভাইকে কোরআন শিখার ক্ষেত্রে উৎসাহিত করব। এই যে আপনাদের নতুন একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিজের সন্তানদেরকে ভর্তি করাই দিব, নাই নাতি যারা আছে তাদেরকে ভর্তি করাই দিব। অন্তত সন্তানাদি না থাকলে মাদ্রাসার মধ্যে একবার এসে খোঁজ নিব, একটু চাল দেব, একটু ডাল দিব, যেটা হোক না কোনো মাদ্রাসায় সহযোগিতা আমরা করব। এভাবে যদি আমরা সহযোগিতা করে যেতে পারি, রোজ হাসরের ময়দানে আমরা তো হাফেজ না, আমরা তো কারি না, মুফতি না, আলেম না, মুহাদ্দিস না, কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনী মাদ্রাসা থেকে যে সমস্ত হাফেজগুলো বের হবে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে, ও হাফেজ সাহেব যাও, তোমার জন্য ৬,৬৬৬ তালা বিল্ডিং আমি আল্লাহ দিয়েছি, এই হাফেজগুলো সেই দিন আপনাদের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, আল্লাহ আমাকে যে মানুষগুলো মেহনত করে কষ্ট করিয়ে তাদের উপার্জন দিয়ে দেখভাল করে আমাদেরকে কোরআন হেফজ করতে সহযোগিতা করেছে, ওগো আল্লাহ ওই ব্যক্তিদেরকে ছাড়া আমি হাফেজ জান্নাতে যাব না। রাজি আছেন তো কোরআন শিখতে? আপনার সন্তানদেরকে ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? নিজেও শিখবেন, হুজুরদেরকে বলবেন, হুজুর সন্তানদেরকে তো শিখাবেন, আমরা বুড়া মানুষ, আমাদেরকে আবার বাদ দিবেন কেন? এশার নামাজের পর, মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর বেশি না 20টা মিনিট আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, চাই পারি আর না পারি। এমনিও যদি মৃত্যুবরণ করি, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হাফেজদেরকে ডাক দিবে, কারীদেরকে ডাক দিবে, আমিও দাঁড়িয়ে যাব, ও আল্লাহ কোরআন তো হেফজ করতে পারি নাই, কোরআন তো শিখতে পারি নাই, কিন্তু তোমার কোরআনের মহাব্বতে মাদ্রাসায় গিয়েছিলাম, কোরআন পড়ার জন্য তোমার মাদ্রাসায় গিয়েছিলাম, মেহনত করেছিলাম, তুমি দাও নাই, আমি চেষ্টা করেছি, আল্লাহ আজকে আমাকে জান্নাত দিতে হবে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আল্লাহ মানুষকে জান্নাত দেওয়ার জন্য শুধু ওসিলা খুঁজবে। আমাদের অনেক মানুষ আছে সময় নষ্ট করে, দেখবেন চায়ের দোকানে বসে মাগরিবের সময় বসছে, 10:30টার সময় আসছে, ঠিক কিনা? কিন্তু তাবলীগ জামাতের ভাই যদি আইসা বলে, ভাই চলেন আসরের নামাজের পর 20টা মিনিট কথা শুনবেন, বলবে আমার সময় নেই। এই যে এত সুন্দর মাহফিল, এত সুন্দর প্যান্ডেল, মানুষ নাই, কি নাই? মানুষ নাই, তাদের হাতে সময় নাই। দোকানের মধ্যে বসে কি বোধ শেখায়াত করে, চখলখড়ি করে, একজন আরেকজনের নামে নালিশ করে, মিথ্যা কথা বলে, বেহুদা জিনিস দেখে, গান দেখে, সিনেমা দেখে। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু
ওয়ালা ইয়াকতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের নামে গীবত করো না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বৈশা বৈশা সাহাবীদেরকে নসিহত করতেছেন। এক পর্যায়ে পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, বলো দেখি আমার উম্মতের মধ্যে মুফলিস কারা, দেউলিয়া কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। দেউলিয়া হলো ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা নাই, যার কাছে কোনো সম্পদ নাই, সে হলো দেউলিয়া, সে হলো মুফলিস। নবী বলে, না না, সে দেউলিয়া না, সে মুফলিস না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দেউলিয়া কারা, মুফলিস কারা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো, দেউলিয়া হলো ওই সমস্ত ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার এমন কিছু বান্দা নামাজের সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, হজের সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, রোজার সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, এক একটা সওয়াবের পাহাড় নিয়ে উঠবে, সে কিন্তু জান্নাতি থাকবে। কিন্তু এমন সময় কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি আইসা আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার গীবত করেছিল, আমার শিকায়াত করেছিল, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল, আমার নামে চখলখড়ি করেছিল। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে তো প্রতিশোধ নিবার পারি নাই, কিয়ামতের ময়দানে আপনার কাছে মামলা দায়ের করলাম, আপনি বিচারটা কইরা দেন। আল্লাহ তাআলা বলবে, বান্দা কি বিচার করব বলো, তুমি বলো। আল্লাহ বলবে, আল্লাহ। বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে অনেক কিছু নেওয়ার ছিল, কিয়ামতের ময়দানে তো কিছু নেওয়ার নাই, ওই ব্যক্তির আমল নামা থেকে সওয়াবের কিছু অংশ আপনি আমারে দিয়ে দেন। এই যে সওয়াবের বিশাল পাহাড়, কথাগুলো শুনতেছেন, ছেড়ে দিব, বক্তা নিয়ে আসবো, শুনবেন। আল্লাহ তাআলা বান্দারে বলবে, বান্দা সওয়াবের থেকে তোমার অংশ থেকে একটু সওয়াব তারে দিয়ে দাও। বিশাল তো পাহাড় নিয়ে আসছে সওয়াবের, তাই না? একটু সওয়াব দিলে আর কি হবে, একটু সওয়াব দিয়ে দিবে, যাও সওয়াব দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার নামে গীবত করেছিল, সওয়াব দাও। আল্লাহ বলবে, বান্দা সওয়াব দিয়ে দাও, আবার সওয়াব দিয়ে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন বান্দা আসবে, আল্লাহ, তোমার এই বান্দা আমার নামে শিকায়াত করেছিল, মিথ্যা আরোপ করেছিল, সওয়াব দিয়ে দাও। আল্লাহ বলবে, সওয়াব দিয়ে দাও। এক পর্যায়ে সওয়াব দিতে দিতে সওয়াবের ভান্ডার খালি হয়ে যাবে। তারপরেও মানুষ আসতে থাকবে, মামলা দায়ের করতে থাকবে। আল্লাহ বলবে, এ বান্দা সওয়াব দিয়ে দাও। বান্দা এবার আল্লাহরে বলবে, আল্লাহ, সওয়াব দিতে দিতে সওয়াবের ভান্ডার পুরা খালি হয়ে গেছে, সওয়াব তো আর দেওয়ার মতো নাই। আল্লাহ এবার বলবে, বান্দা, সওয়াব যেহেতু নাই, ওই বান্দার গুনাহগুলো তুমি তোমার আমল নামার মধ্যে নিয়ে নাও। সওয়াবের পাহাড় নিয়ে আসছিল, এখন সওয়াব নাই, গুনাহ নিতে নিতে গুনার পাহাড় বানাই ফেলছে। মিজানের পাল্লায় যখন তুইলা দিছে, দেখে কোনো সওয়াব নাই, খালি গুনাহে গুনাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, এই ব্যক্তিকে টানতে টানতে জাহান্নামের আগুনে নিয়ে যাও। ও মুসলমান ভাইরা আমার, জাহান্নাম কত কঠিন। ফেরেশতারা, জাহান্নাম কত কঠিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা বৈশা সাহাবীদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। এমন এক সময় বিকট এক আওয়াজ হইল, শব্দ হইল। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই বিকট আওয়াজ কিসের, এই শব্দটা কিসের? আগে জীবনেও কখনো এমন শব্দ শুনি নাই। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে শোনো, আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলাই দেওয়া হয়েছে। আজ ৭০,০০০ বছর ওই জাহান্নামের পাথরটা মাটি স্পর্শ করেছে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের গভীরতা কত! আমরা জাহান্নামে যাইতে রাজি আছি নাকি? আছি। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ ভ্রমণে গেলেন। আল্লাহ তাআলা পয়গম্বরকে জান্নাত জাহান্নাম ঘুরাই ঘুরাই দেখাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে দেখেন। জিব্রাইল দেখায়, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখতেছেন। কিছু দূর সামনে অগ্রসর হবার পরে পয়গম্বর তাকায় দেখেন জাহান্নামের মধ্যে একজন নারী জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, আর ওই নারীর সামনে একজন ফেরেশতা আগুনের একটা কম্বল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জাহান্নামের মধ্যে নারীটা চিৎকার করে বলতেছে, আল্লাহ, ওই জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না। এই কথা বলতেছে আর পিছাচ্ছে আর বলে, ও জাহান্নামের ফেরেশতা, তোমার হাতের আগুনের কম্বল দিয়ে আমার আর আবৃত কইরো না, ওই কষ্ট যে আমার আর সহ্য হয় না। এই কথা বলতেছে আর নারী এক পা দুই পা করে পিছন দিকে পিছায় যাচ্ছে। এক পা দুই পা করে পিছার পরে নারীর পিঠটা জাহান্নামের আগুনের দেয়ালের সঙ্গে ঠেকা গেছে। আগুনের ফেরেশতা আগুনের কম্বল নিয়ে নারীর দিকে সামনে অগ্রসর। ওই নারীকে আগুনের কম্বল দ্বারা আবৃত করার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের রক্ত মাংসগুলো গলে পুড়ে ছাই হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। পয়গম্বর তাকায় দেখে এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখতেছে। পয়গম্বর তাকায় দেখেন কিছুক্ষণ পর আবার নারী তার আগের শরীরের মধ্যে চলে আসছে। নারী সেই জায়গার মধ্যে আবার চলে গেছে। ফেরেশতাও আগুনের কম্বল নিয়ে নারীর সামনে দাঁড়ায় আছে। আবার ফেরেশতা আগুনের কম্বল নিয়ে নারীর কাছে আসে। নারী এক পা দুই পা করে পিছন দিকে পিছায়ে যায়। আগুনের ফেরেশতা আগুনের কম্বল নিয়ে নারীর সামন দিকে আগায় যায়। নারী এক পা দুই পা করে পিছায়ে যায় আর ডাক দিয়ে বলে, ফেরেশতা, ওই জাহান্নামের আগুনের কম্বল দ্বারা আমারে আর আবৃত করিস না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হবার পরে দেখেন কিছু সংখ্যক মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই সমস্ত নারী এবং পুরুষগুলোর সামনে আল্লাহ রব্বুল আলামিন ভুনা গোশত রেখেছেন। আরেকদিকে ওই সমস্ত নারী পুরুষগুলোর সামনে আল্লাহ তাআলা পচা এবং কাঁচা দুর্গন্ধময় মস্ত রেখেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জাহান্নামের ওই সমস্ত নারী পুরুষগুলো ভুনা গোশত না খেয়ে কাঁচা দুর্গন্ধময় গোশতগুলো খাচ্ছেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, কোন হতভাগা উম্মত রে, যাদের সামনে আল্লাহ তাআলা ভুনা গোশত রাখছে কিন্তু ভুনা গোশত না খেয়ে কাঁচা গোশতগুলো খাচ্ছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন হালাল স্বামী দান করেছিল, হালাল স্ত্রী দান করেছিল, কিন্তু এই সমস্ত মহিলারা হালাল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের সামনে ভুনা গোশত রাখছে, আরেক দিকে কাঁচা গোশত রাখছে, কিন্তু তাদের শাস্তি স্বরূপ ভুনা গোশত না দিয়ে তাদের সামনে কাঁচা গোশত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাহান্নামে যাইতে চাই? ও আমার মা বোনেরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন ফিরে আসলেন, ঈদগাহে ঈদের নামাজের উদ্দেশ্য রওনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মহিলাদেরকে দেখলেন। মহিলাদেরকে দেখার পরে পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও মহিলারা শোনো, আমি জাহান্নামে দেখেছি তোমাদের সংখ্যা অধিক থেকে অধিক, অতএব তোমরা সদকা করো, দান করো। মহিলারা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, কি জন্য আমাদের সংখ্যা আপনি জাহান্নামে অধিক থেকে অধিক দেখেছেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সংখ্যা জাহান্নামের মধ্যে অধিক থেকে অধিক দেখার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো তোমরা স্বামীর সঙ্গে শিরিক করো। কি করো? কথা কয় না, আবার বলেন। এতদিন শুনছি শিরিক হয় আল্লাহর সঙ্গে, আজ শুনতেছি শিরক হচ্ছে স্বামীর সঙ্গে।
মুহাদ্দিসিনে কেরামগণ বলে স্বামীর সঙ্গে শিরকের অর্থ হলো যে সমস্ত নারীরা স্বামীর অবাধ্যভাবে চলে, স্বামীর কথা শোনে না, স্বামীর কথা শোনে না, স্বামীর ভালোবাসায় চলে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে। 2 নাম্বার কারণ হলো নারীরা কথায় কথায় মানুষকে লানত দেয়, অভিশাপ দেয়। দেখবেন ঝগড়া লাগলেই বলে তোর মুখে পোকা পড়ুক, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোর হাতটা নুলা হয়ে যাক, পাটা পঙ্গু হয়ে যাক, চোখটা কানা হয়ে যাক, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা রাসূল বলেন এই 2 কারণে নারীদেরকে আমি জাহান্নামের মধ্যে বেশি দেখেছি। 1 নাম্বার কারণ হলো নারীরা স্বামীর অবাধ্যভাবে চলে। 2 নাম্বার কারণ হলো নারীরা কথায় কথায় লানত দেয়, অভিশাপ দেয়। এজন্য তোমাদেরকে জাহান্নামে দেখেছি। ও পর্দার আড়ালের মা বোনেরা রে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যেমনি ভাবে পয়গম্বর আপনাদেরকে অধিক থেকে অধিক পরিমাণে জাহান্নামে দেখেছেন, পয়গম্বর আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন 4টা কাজ করলে নারী জান্নাতের 8 দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করবে। 4টা কাজ, এই 4টা কাজ যদি দুনিয়ার জমিনে কোনে নারী করে যেতে পারে, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা ডাকবে আর বলবে আহলান সাহলান উদখুলি উদখুলি, আরে তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। ওই জান্নাতের দরজা বলবে আরে তুমি আমার দিয়ে প্রবেশ করো। ওই জান্নাতের দরজা বলবে তুমি আমার দিয়ে দরজা দিয়ে প্রবেশ করো। কয়টা কাজ? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? কয়টা কাজ? 1 নাম্বার বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি যত্ন সহকারে আদায় করে, যদি মহিলারা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 2 নাম্বার পয়গম্বর বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, যেই নারীরা দুনিয়ার জমিনের মধ্যে রমজান মাসের রোজাগুলো পূর্ণভাবে আদায় করবে, ওই নারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। ওয়া আহসানাত ফারজাহা, যে সমস্ত নারীরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামী বিদেশে চলে গেছে, পর পুরুষের সঙ্গে নিজেকে মেলামেশা করায় না, ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা প্রস্তুত করে রেখেছেন। ওয়া আতাআত বালাহা, যে সমস্ত নারীরা স্বামীর আনুগত্য করবে, স্বামী যেভাবে তাকে চলায় ওইভাবে চলবে, ওই নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা প্রস্তুত করে রেখেছেন। কিন্তু আমাদের সমাজের নারীরা হলো এমন, সারা বছর তাদেরকে ভালো মতো রাখবেন, একদিন যদি কম বেশি হয়ে যায় তারা বলে তোমার সংসারে আইসা আমি কোনো সুখ পাইলাম না, ঠিক কি না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন কোন নারী যদি তার স্বামীকে কথা বলে তোমার সংসারে আমি সুখ পাইলাম না, তুমি আমারে সুখ দিতে পাইলাম না, মন থেকে কোনো নারী যদি এই কথা একবার বলে, পয়গম্বর বলে তার জীবনের সকল আমলগুলো নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সাহাবীদের কেমন অবস্থা ছিল, সাহাবীদের স্ত্রীর কেমন অবস্থা ছিল। আল্লাহর নবীর এক সাহাবী তার স্ত্রীর সঙ্গে খোশ মেজাজে কথা বলতেছেন। স্ত্রী এবার স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী রে, তোমার কাছে একটা আবদার রাখি, তার আগে তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো। স্বামী বলে, ভাষায় বুঝাইতে পারবো না তোমারে আমি কতটা ভালোবাসি, বলো তাহলে কি আবদার তুমি আমার কাছে রাখবার চাও। স্ত্রী এবার স্বামীরে ডাক দিয়ে বলে, স্বামী আগে ওয়াদা করো তুমি আমার আবদার রাখবা। স্ত্রীর কথা বলে স্বামী বলে, ঠিক আছে ওয়াদা করলাম আমি তোমার কথাগুলো রাখবো।
স্ত্রী এবার ডাক দিয়ে বলে, স্বামী রে, তুমি আমারে তালাক দিয়ে দাও। স্বামী কথা শোনার পর অবাক হয়ে বলল, স্ত্রী রে, তোমার এত ভালোবাসি, এত আদর করি, তোমাকে কোনোদিন কষ্ট দেই না, তুমি কি জন্য আমার কাছে তালাক চাও? এ কথা বলার সঙ্গে সঙ্গে স্বামী, এ কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তুমি একটু, আমি যেই জিনিস তোমার কাছে চাইবো তুমি ওই জিনিসটা পূরণ করবা, তাহলে কেন এখন অস্বীকার করতেছো? তুমি আমারে তালাক দিবা না? ঠিক আছে, চলো আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই, এই মাসআলাটা জিজ্ঞাসা করব। চলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। স্বামী এবং স্ত্রী মওলা হয়ে গেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবেন। এক পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে স্বামীর পাটা জমিনের ইটের সঙ্গে পাথরের সঙ্গে লেগে কেটে গেছে, রক্তক্ষরণ হচ্ছে। স্বামী উহ করে চিৎকার করে বলে, আল্লাহ, এই মুসিবত থেকে তুমি আমারে রক্ষা করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী চলো চলো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে হবে না, চলো চলো বাড়িতে চলে যাই, আর আমারে তালাকও দিতে হবে না। স্বামী এবার অবাক হয়ে বলে, স্ত্রী রে, একটু আগে পর্যন্ত তুমি আমার কাছে তালাক চাইছো, আর এখন তুমি বলতেছো আর তালাকের প্রয়োজন নেই, কারণটা কি? কিছুই তো বুঝলাম না। স্ত্রী এবার ডাক দিয়ে বলে, ও স্বামী, আমি হাদিসে শুনেছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে তত বেশি অভাবে রাখেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে তত বালা মুসিবত দিয়ে থাকেন। আমি তোমার সংসারে আসার পরে কোনোদিন অভাব দেখি নাই, আমি তোমার সংসারে আসার পরে কোনো দিন কষ্ট পাই নাই। এজন্য আমি মনে করছি আল্লাহ হয়তোবা তোমারে ভালোবাসে না, তোমার সংসারে মনে হয় রহমত দেয় না। যেই সংসারে রহমত নাই আমি ওই সংসারের মধ্যেও নাই, এজন্যই তো আমি তোমার কাছে তালাক চেয়েছিলাম। কিন্তু বর্তমান সমাজের নারীরা কি, একদিন যদি তরকারির অবস্থা খারাপ হয়েছে, হ্যাঁ তোমার সংসারে আইসা আমার জীবনটাই শেষ, খালি আলু ভর্তা আর ডাল দিয়ে খাওয়াও, ঠিক কিনা? এজন্য মা বোনদের কাছে অনুরোধ, বুঝবেন যেই সংসারে অভাব বেশি ওই সংসারে রহমত, আওয়াজ দিয়ে বলেন রহমত। উক্ত কথা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনী জিন্দেগি দান করুন, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।